হে সদাপ্রভু, আমার অন্তর আমি তোমার দিকেই তুলে ধরছি। হে আমার ঈশ্বর, তোমার উপরেই আমি নির্ভর করি। তুমি আমাকে লজ্জায় পড়তে দিও না। আমার শত্রুরা যেন আমার বিষয় নিয়ে আনন্দ করার সুযোগ না পায়। যে তোমার উপর আশা রাখে সে লজ্জায় পড়বে না, কারণ কিন্তু যারা অকারণে বিশ্বাসঘাতকতা করে তারাই লজ্জায় পড়বে। হে সদাপ্রভু, তোমার পথ আমাকে জানাও, তো আমাকে তোমার সত্য পথে চলতে শিখাও। তোমার সত্যে আমাকে পরিচালনা করো আর আমাকে শিক্ষা দাও, কারণ তুমি আমার উদ্ধারকর্তা ঈশ্বর। সবসময় তোমার উপরেই আমি আশা রাখি। হে সদাপ্রভু, তোমার মমতা ও অটল ভালোবাসার কথা তুমি ভুলে যেও না। সেসব তো তোমার চিরকালের কাজ। আমার যৌবনকালের পাপ ও তোমার বিরুদ্ধে বিদ্রোহের কথা তুমি মনে রেখো না। তোমার অটল ভালোবাসার দরুন তুমি আমাকে মনে রেখো, কারণ হে সদাপ্রভু, তুমি মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময় ও সৎ। সেই জন্য সেই জন্যই তার পথের বিষয়ে তিনি পাপীদের শিক্ষা দিয়ে থাকেন। তিনি নম্রদের ন্যায় পথে চালিয়ে নিয়ে যান আর তার পথের বিষয়ে শিক্ষা দেন। সদাপ্রভুর ব্যবস্থা ও আইন অনুসারে তাদের কাছে তার সমস্ত পথই অটল ভালোবাসা ও বিশ্বস্ততায় পরিপূর্ণ। আমার অন্যায়ের বোঝা খুব বেশি, তাই হে সদাপ্রভু, তোমার সুনাম রক্ষার জন্যই আমার সেই অন্যায় তুমি ক্ষমা করো। কে সেই লোক যে সদাপ্রভুকে ভক্তি করে? কোন পথ তাকে বেছে নিতে হবে তা তিনি তাকে দেখিয়ে দেবেন। সে মঙ্গলের মধ্যে তার জীবন কাটাবে। তার তার বংশধরেরা দেশের অধিকার পাবে। সদাপ্রভুকে যারা ভক্তি করে তাদের কাছেই তিনি তার গুপ্ত উদ্দেশ্য প্রকাশ করেন, আর তার স্থাপন করা ব্যবস্থা তিনি তাদেরই জানান। আমার চোখ সবসময় সদাপ্রভুর দিকে আছে, কারণ শিকারী জাল থেকে তিনি আমার পা মুক্ত করেন। আমার দিকে ফেরো আর আমার প্রতি দয়া করো, কারণ আমি একা আর দুঃখী। আমার অন্তরে যাতনা বেড়ে গেছে। আমার সব কষ্ট থেকে আমাকে রক্ষা করো। চেয়ে দেখো আমার দুঃখ ও কষ্টের দিকে। আমার সমস্ত পাপ তুমি ক্ষমা করো। দেখো আমার শত্রুর সংখ্যা কত, তারা আমাকে কি ভীষণ ঘৃণা করে। আমার প্রাণ বাঁচাও ও আমাকে রক্ষা করো। আমাকে লজ্জায় পড়তে দিও না, কারণ আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি। আমার সততা ও ন্যায় কাজ আমাকে রক্ষা করুক, কারণ আমি তোমার উপরেই আমার আশা রেখেছি। হে ঈশ্বর, ইসরায়েলকে তার সমস্ত কষ্ট থেকে মুক্ত করো।